আজকের সমাবেশের মাধ্যমে শত্রুজিৎপুর বাজার মিছিলে মিছিলে প্রকম্পিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা মৌলানা ওসমান গনি সাইফি। বক্তব্য নিয়ে আসছেন মৌলানা ওসমান গনি সাইফি। নারায়ে তাকবীর, নেতা নাই নীতি চাই। নারায়ে তাকবীর। ইন্নাল হামদুলিল্লাহ আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth আরাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ 10 নং শত্রুজিৎপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত ইসলাম দেশ মানবতা প্রতিষ্ঠার লক্ষ্যে আজকের এই গণসমাবেশে উপস্থিত আছেন অত্র ইউনিয়ন চেয়ারম্যান মহোদয়। আজকে প্রধান অতিথি উপস্থিত থাকবেন জননেতা আলহাজ মুফতি মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ। প্রিয় সুধী, আমরা এখানে কেন উপস্থিত হয়েছি আমি 3টি কথার সমন্বয়ে আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। যে দলের ভেতরে এই স্লোগান নয় তারা কখনোই মানুষের অধিকার নিশ্চিত করতে পারে না, ঠিক কিনা বলেন? দীর্ঘ সময় পরে একটি পরিবর্তিত প্রেক্ষাপট নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। সারা বাংলাদেশের ভেতরে আপনারা আপনাদের জায়গার দিকে লক্ষ্য করলেই ইসলামী আন্দোলন কি দিতে চায়, কি দিতে পারে, এটা আপনারা পরীক্ষিত। সারা বাংলাদেশে প্রায় 4500 চেয়ারম্যান আছে, কিন্তু আমি মনে করি শত্রুজিৎপুর ইউনিয়নের মানুষ স্বল্প সময়ের ভেতরে যেভাবে শান্তিতে বসবাস করেন, নিরাপত্তার সাথে বসবাস করেন, সর্বশ্রেণী ধর্ম বর্ণ নির্বিশেষে অধিকার পেয়েছেন। আজ স্বাধীন হয়েছে 53 বছর, এ পর্যন্ত শত্রুজিৎপুর ইউনিয়নের কোন শ্রেণীর ব্যক্তিরা মনে হয় বলতে পারবেন না, ঠিক কিনা বলেন? আসলে লম্বা চওড়া আলোচনা করলেই বুঝবেন ইসলামী আন্দোলন কি দিতে চায়, আপনাদের কি অধিকার আছে। স্বল্প সময়ে যতটুকু পেয়েছেন বুঝতে আর বাকি নয়। আমি এতটুকু বলতে চাই, আজকে আমরা পাকিস্তানের ভেতরে ছিলাম, সেই শোষণের তাণ্ডবে বাংলার মানুষ এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীন করেছিল বাংলাদেশকে, ঠিক কিনা বলেন? পরবর্তী টাইমেও যারা এসেছেন একটার পর একটা জুলুম অত্যাচার নির্যাতন করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছে। তারা মনে করেছিল মনে হয় এদেশে আর কোনো দল থাকবে না, আর কোনো ব্যক্তির কোনো কথা বলার কোনো সুযোগ থাকবে না, আমরাই মনে হয় দুনিয়ার শেষ পর্যন্ত আমরাই ক্ষমতায় থাকবো। কি থাকতে পেরেছে? বর্তমান প্রেক্ষাপট নিয়ে এতটুকু বলতে চাচ্ছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে বৈষম্যের কারণে
আন্দোলন গড়ে উঠেছিল, এই ছাত্র জনতার রক্তের বিনিময়ে সকল রাজনৈতিক দল একটি দল বাদে মাঠে থাকার বিনিময়ে পুনরায় আবার দেশ স্বাধীন হয়েছে, ঠিক কিনা বলেন? আমি এতটুকু বলতে চাই, বর্তমান এক গোষ্ঠী মনে করেছে আমরা মনে হয় ক্ষমতায় চলে এসেছি। তারা বিভিন্ন ভাবে অফিস আদালত দখল করতে চায়, গোপনে ওপেনে লুটতরাজ ডাকাতি ছিনতাই রাহাজানি করতে চায়, বলে ঠিক কিনা বলেন? হয়তোবা শত্রুজিতপুর ইউনিয়ন আমাদের সুনাম ধন্য পরিচ্ছন্ন চেয়ারম্যান থাকার কারণে হয়তো আপনারা টের পান নাই, কিন্তু অন্যান্য ইউনিয়নে ঠিকই প্রত্যেকটা মানুষ আরামে ঘরে ঘুমাইতে পারে না, ঠিক কিনা বলেন? ব্যবসা ঠিক মতো করতে পারে না, ঠিক কিনা বলেন? রাস্তাঘাটে নিরাপত্তার সাথে চলতে পারে না, ঠিক কিনা বলেন? আমি স্পষ্ট করে বলতে চাই, আইয়ুব খানও নাই, ভুট্টা সাহেবও নাই, শেখ মুজিবও নাই, জিয়াউর রহমান তো বিদায় হয়েছে, তবে তার উত্তরসূরিরা মনে করেছে ক্ষমতায় চলে এসেছি। আপনারা ভুলের মাঝে আছেন, ঠিক কিনা বলেন? এই জাতি জবাব দিবে অল্প সময়ের মাঝে, কারণ এই ছাত্র জনতা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, পুনর্বাসিত আর করতে দেওয়া হবে না স্বৈরাচারকে, ফ্যাসিস্টকে, সেকুলারদেরকে এই বাংলার জমিনে আর পুনর্বাসন করতে দেওয়া হবে না, ঠিক কিনা বলে? আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শের রাজনীতি করেন, মানুষকে ভালোবাসতে শিখেছেন, মানুষের অধিকার নিশ্চিত করতে পারেন, এরা দায়িত্ব দিতে পারেন, এই দেশের মানুষের অধিকার হরণ করতে দিবে না, লুট করতে দিবে না, ডাকাতি করতে দিবে না, ছিনতাই করতে দিবে না। যারা করবে তাদের বিরুদ্ধে ইসলামী আন্দোলন মাঠে থাকবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রিয় সজীব, শত্রুজিতপুর ইউনিয়নবাসীকে বলতে চাই, আপনারা চেয়ারম্যান মহোদয় সাথে থাকবেন, ওলামাদের শুরু করে দিন, হিন্দু ভক্ত খ্রিস্টানকে বলতে চাই, সকল শ্রেণী ব্যক্তিদেরকে বলতে চাই, শান্তিতে বসবাস যদি করতে চান, ব্যবসা করতে চান, অধিকার নিশ্চিত করতে চান, হাত পাকা প্রতিকার চেয়ারম্যান যেরকম বানিয়েছেন, একই নিয়মে পার্লামেন্টে যদি হাত পাকা দুটাইতে পারেন, এদেশের মানুষ অধিকার হরণ হবে না, ঠিক কিনা বলে? পীর সাহেব চরমুনার নেতৃত্বে এই দেশের মানুষ অধিকার পাবে, এদেশের মানুষ শান্তি পাবে, এদেশের মানুষ নিরাপত্তা পাবে। আর যদি ইসলামী আন্দোলন ক্ষমতায় না যেতে পারে, আপনাদের যেখানে সেখানে লাঞ্ছিত বঞ্চিত হতে হবে, ঠিক কিনা বলে? আমি পরিশেষে বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ বহু ব্যাখ্যার সংক্ষিপ্ত ব্যাখ্যা, ইসলাম দেশ মানবতা প্রতিষ্ঠা করতে চায়। অন্যান্য সংগঠনের মূলনীতি দেখবেন তাদের আল্লাহর প্রতি আস্থা নাই, ঠিক কিনা বলেন? অনেকে ইসলামের দোহাই দেয়, কিন্তু তারাও আমরা দেখেছি 5 আগস্টের পরে জমি দখল করেছেন, ইসলামের দোহাই দিয়ে দল দাবি করেন, ঘর দখল করেছেন, বিভিন্ন জায়গা বিভিন্ন মানুষকে অত্যাচার করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন নেতা কর্মী ঘর দখল করে নাই, লুটতরাজ করে নাই, ডাকাতি করে নাই, মুক্ত উসমান করে মুসাফরি প্রত্যেকটা ডোর টু ডোর হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা ব্যবসায়ী প্রত্যেকটা কৃষক প্রত্যেকটা শ্রমিক তাদের অধিকার ফিরে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আসুন আমরা হাতে হাত রেখে সকলে ঐক্যবদ্ধ ভাবে আগামী পার্লামেন্ট যদি আপনারা ভুল করেন,
আপনারা ঠিক পাকিস্তান আমলে যেরকম ক্ষতিগ্রস্ত ছিলেন, ভাগ পান নাই, অধিকার পান নাই, পরবর্তী টাইমে যারা ক্ষমতা এসেছিল দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এবং লুটতরাজ ডাকাতি দেশের টাকা পাচার করে বিদেশ বহুত কিছু করেছে। বর্তমানে যারা ক্ষমতার স্বপ্ন দেখেছে, আপনারা দেখছেন প্রায় গ্রামে হামলা মামলা দুর্নীতি লুটতরাজ রাহাজানি রক্তাক্ত করেছে। এর থেকে পরিপূর্ণ করতে চান, অধিকার নিশ্চিত করতে চান, একমাত্র দায়িত্বশীল সংগঠন ইসলামী আন্দোলন ছাড়া কেউ দায়িত্ব ভার বহন করতে পারবে না, দায়িত্ব পর্যন্ত নিতে পারে নাই। আপনাদেরকে কথা দিচ্ছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের মুফতি ওসমান গনি চেয়ারম্যান থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত আমাদের একটাই দাবি, আমরা আপনাদের দায়িত্ব নিতে চাই। একটাবার আমাদেরকে সুযোগ দেন, আর জীবনে কখনো আপনাদের কাছে ভোট চাইতে যাব না ইনশাআল্লাহ। আমি এক কথা বলি, সময় সংকটের কারণে আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।